আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৫৩ পৃষ্ঠায়। ইতিপূর্বে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ২-এ ঐকিক নিয়মের যে উদাহরণগুলো দেওয়া ছিল ১৭ পর্যন্ত উদাহরণ অঙ্কগুলো সমাধান করেছি। এখন উদাহরণ ১৮ থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি। চলো উদাহরণ অঙ্কগুলো দেখি। উদাহরণ ১৮, একটি কাজ ক ১২ দিনে, খ ২০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারে? ক ১২ দিনে করতে পারে কাজটি, অর্থাৎ সম্পূর্ণ কাজ। সুতরাং ক ১ দিনে করতে পারে, এই ১-এর ১২/১ অংশ। তেমনিভাবে খ ২০ দিনে করে একটি কাজ, এই একটি কাজ। সুতরাং খ ১ দিনে করে কাজটির ২০/১ অংশ। তাহলে ক ও খ একত্রে অর্থাৎ একসাথে একদিনে করতে পারে কাজটির ১২/১ অংশ যোগ ২০/১ অংশ আমরা লিখলাম। এখন যোগ করি। ১২ এবং ২০-এর লসাগু হলো ৬০। ১২ দিয়ে ৬০-কে ভাগ করলে হয় ৫। ৫ দিয়ে ১-কে গুণ করলে হয় ৫। আবার ২০ দিয়ে ৬০-কে ভাগ করলে হয় ৩। ৩ দিয়ে ১-কে গুণ করলে হয় ৩। ৫ আর ৩ যোগ করলে হয় ৮। ভগ্নাংশটি হলো ৬০/৮। এখন এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। ৪ দিয়ে ভাগ যায়, ৪ দুগুণে ৮, ৪ ১৫, ৬০। ভগ্নাংশটি হলো ১৫/২ অংশ। আমরা এখন নির্ণয় করলাম যে ক ও খ একত্রে একদিনে কাজটির কত অংশ করতে পারে? একদিনে করতে পারে ১৫/২ অংশ। অঙ্কে জানতে চেয়েছে ক ও খ একত্রে ওই কাজটি অর্থাৎ সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারবে? আমরা লিখতে পারি ক ও খ একত্রে কাজটির ১৫/২ অংশ করে একদিনে। সুতরাং সম্পূর্ণ অংশ কাজটি করতে পারে ১-কে ১৫/২ দিয়ে ভাগ দিতে হবে। এখন ১ লিখলাম, ভাগ হয়ে যাবে গুণ চিহ্ন, গুণ হলে ১৫ হয়ে যাবে লব এবং ২ হয়ে যাবে হর। তাহলে হলো ২/১৫। এখন ২ দিয়ে ১৫-কে ভাগ করলে হয় ৭ সমস্ত ২/১ দিন। সুতরাং ক ও খ একত্রে সম্পূর্ণ কাজটি করতে লাগবে ৭ সমস্ত ২/১ দিন। উদাহরণ ১৯, ৪০ কেজি চালে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ২০ দিন চলে। ৭০ কেজি চালে একই পরিবারের কতদিন চলবে? এই অঙ্কটি সমাধানের সময় ৫ সদস্যের কথা ভুলে যাব। অঙ্কে এই ৫ সদস্যের কোনো কার্যকারিতা নেই। আমরা লিখি ৪০ কেজি চালে পরিবারটি চলে ২০ দিন। সুতরাং ১ কেজি চালে চলবে কম দিন, তাহলে ৪০ দিয়ে ২০-কে ভাগ দিব। সুতরাং ৭০ কেজি চালে চলবে বেশি দিন। বেশি দিন হলে ৭০ দিয়ে গুণ দিব। ২০ গুণ ৭০ ভাগ ৪০। কাটাকাটি করলে হয় ৩৫ দিন। সুতরাং ৭০ কেজি চালে ওই পরিবারের ৩৫ দিন চলবে। উত্তর নির্ণয় সময় ৩৫ দিন। এখন ২০ নম্বর উদাহরণ অঙ্কটি সমাধান করব। একজন ঠিকাদার ১০০ কিলোমিটার রাস্তা ২০ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন। ২৫০ জন শ্রমিক নিয়োগ করে ১০ দিনের রাস্তার শতকরা ৬২.৫০ ভাগ সম্পন্ন করলেন। ক নম্বরে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা ৬২.৫০ হলে দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান কত? এই ৬২.৫০ ভাগকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। সমাধান করি। এখানে শতকরা ৬২.৫০ সমান, এই শতকরাকে উঠাতে হলে ১০০ দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে কাটাকাটি করার পরে ভগ্নাংশটি পেলাম ৮/৫। এই ৮/৫ হলো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অংশ। এখানে প্রথম রাশি হলো ৫ এবং দ্বিতীয় রাশি হলো ৮। তাই এখানে লেখা হলো, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশির ৮/৫ অংশ। প্রথম রাশি ৫ হলে দ্বিতীয় রাশি ৮। অঙ্কে বলেছে দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি।
আমরা লিখি দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো 8, তাই 8 লেখা হলো। আর প্রথম রাশি হলো 5, তাই 5 লেখা হলো। সুতরাং দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান 8:5। খ নম্বরে বলেছে যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? রাস্তাটি হলো 100 কিলোমিটার। 100 কিলোমিটারের মধ্যে 62.5 ভাগ সম্পন্ন করা হয়েছে। তাহলে লিখতে পারি এখানে 100 কিলোমিটারের শতকরা 62.50 সমান, এই 100 লিখলাম, এর জন্য গুণ চিহ্ন, আর 62.50 লিখলাম, শতকরার জন্য 100 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমরা পেলাম 62.50 কিলোমিটার। সুতরাং 250 জন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ করে 62.50 কিলোমিটার রাস্তা। তাহলে একজন শ্রমিক 10 দিনে সম্পূর্ণ করে, কম অংশ কম হলে 250 দিয়ে ভাগ হবে, তাই লিখলাম 62.50 ভাগ 250। এখন একজন শ্রমিক 10 দিনের পরিবর্তে 1 দিনে সম্পূর্ণ করে, আরো কম, তাই 10 দিয়ে ভাগ দিলাম। এখন লিখলাম 62.50 ভাগ 250 গুণন 10। প্রশ্নে 100 জন শ্রমিক ওই কাজটি 15 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত জানতে চেয়েছে। সুতরাং 100 জন শ্রমিক 15 দিনে সম্পূর্ণ করে রাস্তার বেশি অংশ সম্পূর্ণ করবে, তাই 100 এবং 15 গুণ দিলাম, লিখলাম 62.50 গুণন 100 গুণন 15 ভাগ 250 গুণন 10। কাটাকাটি করলে হয় 38.50 কিলোমিটার। সুতরাং 100 জন শ্রমিক নিয়োগ করলে 15 দিনে 38.50 কিলোমিটার রাস্তা তৈরি করা যেত। ক নম্বরে বলেছে দেখাও যে কাজটি নির্দিষ্ট সময়ের 4 দিন আগেই সম্পন্ন হবে। খ নম্বরে আমরা নির্ণয় করেছি 100 কিলোমিটার সমান 62.50 কিলোমিটার, তাই লিখলাম খ হতে পাই 100 কিলোমিটারের শতকরা 62.50 সমান 62.50 কিলোমিটার। 250 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করে 62.50 কিলোমিটার, লিখলাম 250 জন শ্রমিক 10 দিনে তৈরি করে 62.50 কিলোমিটার রাস্তা। তাহলে অবশিষ্ট থাকে, আমাদের রাস্তা ছিল 100 কিলোমিটার, সম্পূর্ণ করেছে 62.50 কিলোমিটার, তাই বিয়োগ দিলাম, অবশিষ্ট রাস্তা 37.50 কিলোমিটার। ঠিকাদারের সাথে চুক্তি ছিল 20 দিনে রাস্তাটি সম্পন্ন করে দিবে। তাহলে অবশিষ্ট সময় থাকে 20 দিন বিয়োগ এই 10 দিন, বিয়োগ দিলে থাকে 10 দিন। 62.5 কিলোমিটার রাস্তা 10 দিনে তৈরি করে কয়জন? 250 জন। সুতরাং 250 জন শ্রমিক 62.50 কিলোমিটার রাস্তা তৈরি করে 10 দিনে। তাহলে 250 জন শ্রমিক 1 কিলোমিটার রাস্তা তৈরি করে, অবশ্যই কম হলে ভাগ হবে, তাই 10কে 62.50 দিয়ে ভাগ দিলাম। সুতরাং 250 জন শ্রমিক এই অবশিষ্ট 37.50 কিলোমিটার রাস্তা তৈরি করে, বেশি দিন লাগবে, তাই 10-এর সাথে 37.50 গুণ দিলাম, আর 62.50 দিয়ে ভাগ দিলাম। কাটাকাটি করার পরে থাকে হলো 6 দিন। সুতরাং কাজটি নির্দিষ্ট সময়ের 10 বিয়োগ 6 সমান 4 দিন পূর্বেই সম্পন্ন হবে। অঙ্কে বলেছে দেখাও যে, সেজন্য এখানে লিখলাম দেখানো হলো। বন্ধুরা, এতক্ষণ আমরা যে উদাহরণ অঙ্কগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা অনুশীলনী 2.3-এর অঙ্কগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।